বন্ধুরা, শুভ সকাল সবাইকে। চলে এসেছি আজকের একটা মিনি ব্লগ নিয়ে। আর আজ আমার সকালের ব্রেকফাস্ট হলো কচুরি আর সাথে 2 পিস আম। খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা আগেই বসিয়েছিলাম। এবার আসছি মেন তরকারি রান্নাতে। হবে পটল চিংড়ি আর হবে উচ্ছে থোড় ভাজা। আর তার জন্য আমি থোড়টাকে আর উচ্ছেটাকে একটু কষ বেরোয় যেহেতু, সেই জন্য একটু মেখে নিলাম, মানে চটকিয়ে নিলাম। আর সবজিগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা কিন্তু বাবা ধুয়ে দিয়েছেন। চিংড়ি মাছ আর হবে মাছের ঝাল, মানে অল্প করে ঝোল আর কি। তো এই যে মাছের পিসগুলো কি সুন্দর। আর হয়ে গেছে এদিকে পটলটা ভাজা, চিংড়িটা ভাজা, এদিকে আলুটা হচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে আমার উচ্ছে থোড় ভাজা। মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যদিও এতগুলো মাছ হবে না, তবুও আমি ভুল করে মাখিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের রান্না। আর মাছ আনলে বাবাই মাছ ধুয়ে টুয়ে দেন। আমি তো মাছ ধুতে পারি না, মানে আমার গন্ধটাই ঠিক সহ্য হয় না। মাছ মাংস এগুলো আমি ধুতেই পারি না। ধুলে মেললে আমি আর খেতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে মশলাটাও হয়ে গেছে, মশলাটাও শাশুড়ি মা করে দিলেন। আর দেখুন পটল চিংড়িটা কি সুন্দর লাগছে দেখতে। চিংড়িটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আর ও আজকে বাড়ি এসেছে দুদিনের ছুটিতে। তো সেই জন্য আজকে পটল চিংড়ি হচ্ছে। আর মাছটাও আমি ভেজে নিলাম। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার পটল চিংড়ি আর থোড় উচ্ছে ভাজাটা কমপ্লিট। আর এদিকে আমি মাছের ঝোলটার জন্য মশলা কষতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, সেই যে দেখিয়েছিলাম আপনাদের যে মাছটা আর নেই আমাদের, তো সেই সকাল থেকে অ্যাকোয়ারিয়ামের সামনে বসে আছে মন খারাপ করে। আসলে ওরই তো পছন্দের ছিল মাছটা, মানে ওই তো এনেছিল সেই যখন ও একদম ছোট্ট ছিল মাছটা। আর এই যে বাড়ি এসে তো মাছ আর গাছ নিয়েই থাকে। তো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে এসেছে অলমোস্ট। আর দুটো এক্সট্রা পটল ছিল, সেই পটল দুটো আমি জাস্ট লাস্টে ভাজা করে নিলাম। এই দেখুন মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে সাদা ভাত, এখানে আছে পটল চিংড়ি, আর এটা হচ্ছে থোড় উচ্ছে ভাজা, আর ওই যে 2 টুকরো পটল ভাজা, আর এটা হলো আমার মাছের ঝোল। কেমন হয়েছে দেখে বলবেন। আর এই যে আমার হাজব্যান্ডের বানানো সব গাছ, মানে ওর পছন্দ তো মাছ আর গাছ, ও বাড়ি এসে ওই করে। তো এই যে সেই হলো আমার বাগান, মানে ব্যালকনি, বাগান ব্যালকনি। সেই থেকে চলে মাছ আর গাছ নিয়েই বসে আছে, যদিও মাছটা নেই। যাই হোক, অনেকদিন থেকে ভাবছিলাম এই যে বিয়ের জুতো দুটো আমাদের, এই দুটোকে একটু আলাদা করে রাখবো ভালো করে। তো সেই জন্য আজকে একটু ফাইনালি প্যাকেটের মধ্যে করে সিকিউরভাবে গার্ডার মোড়ে রেখে দিলাম। আর আমি চলে এসেছি এবার স্নান করে এসে এখনও দেখি আমার হাজব্যান্ড ওখানেই বসে আছে। ওর মনটা খুবই খারাপ আসলে। যা, এবার ভাতটা বেড়ে নিই। এই যে ভাতটা বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের আর হচ্ছে শাশুড়ি মায়ের। আর বাবাকে মা আগেই খেতে দিয়ে দিয়েছিলেন যখন আমি স্নানে গিয়েছিলাম। তো এইবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। খেয়ে দিয়ে একটা ছোট্ট ঘুম দিয়ে চলে এসেছি বিকালে উঠে চা বানাতে। আর এটা আছে ওমেন্স হরলিক্স, আমার মায়ের মানে শাশুড়ি মায়ের জন্য বাবা নিয়ে এসেছেন, সেই জন্য চাও হয়েছে আর হরলিক্সও হয়েছে। এই যে ওদিকে কাপটাতে রয়েছে এনসিওর বাবার জন্য, আর দুটো রয়েছে হরলিক্স, একটা হাজব্যান্ডের, একটা শাশুড়ি মায়ের, আর লাস্টে 3টে শাড়ি কাপ হচ্ছে চা। যদিও ওমেন্স হরলিক্স, তবুও আমার হাজব্যান্ডকে খাওয়ানো হয়েছে। যাই হোক, এদিকে আমি হরলিক্স নিইনি বলে বাবা মা জোর করে আমাকে একটু হরলিক্স দিলেন, আর আমার হরলিক্স খেতে একদম ভালো লাগে না, তো জোর করেই একটু খেলাম। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভ্লগ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। টাটা।